হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার 7 মাসের সাধের অনুষ্ঠানে কি নিয়ম পালন করা হয়েছিল। তো দেখো, একে একে বাড়ির সব বড়রা উপস্থিত ছিলেন। তো একে একে সব বাড়ির বড়রা, কাকিমা, জেঠিমা, আমার মা, তোমাদের দাদাভাই সবাই কিন্তু একে একে আমাকে অনেক অনেক আশীর্বাদ করছিলেন। তো এটা আমার কাছে জানো তো সব থেকে বড় পাওয়া। প্রত্যেকটা মানুষের জীবনে ছোট ছোট কিছু আশা থাকে, তো এইটাই আমার কাছে একটা আশা ছিল যে আমি ছোট্ট করে হলেও আমি একটা বেবি শাওয়ারের অনুষ্ঠান করবই। তো দেখো, আমরা তো সেইভাবে নিয়ম কিছু জানি না, তো বাড়ির বড়রা যেভাবে ঠিক বলে দিয়েছিলেন তো সেইভাবে কিন্তু অনুষ্ঠানটা পালন করা হয়েছিল। তো দেখো, একে একে কাকিমা, জেঠিমা আশীর্বাদ করার পরে আমার মা আমাকে আশীর্বাদ করছিলেন। এরপরে তোমাদের দাদাভাই আমাকে আশীর্বাদ করবে। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না, তোমাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করি। তো সেই কারণে তোমাদের সাথে আমি আমার এই 7 মাসের সাধের অনুষ্ঠানটাও শেয়ার করে নিলাম। তো যেহেতু আমার খুব তাড়াতাড়ি খাওয়ার টাইম ছিল, ডেটটা, তো সেরমভাবে রান্নাটা রেডি হয়নি বলে এখানে পায়েস, মিষ্টি আর যা যা নিয়ম থাকে তো সেই নিয়ম অনুযায়ী সবাই মিলে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছিলেন। আর দেখো, পাশে কিন্তু আমার সোনামা আর সায়নীকে বসিয়েছিলাম, যেটা নিয়ম, বাচ্চাদেরকে নিয়ে নাকি বসতে হয়। তো সায়নী হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো দেখো, আমার বান্ধবীও আমাকে পায়েস খাইয়ে নিচ্ছে এবং ছোট্ট একটা উপহার দিয়েছে। জানো তো, এইসব অনুষ্ঠানে না উপহারের থেকে বেশি মানুষ যদি সবাই মিলেমিশে একসাথে অনুষ্ঠানে আসে না, তো খুব মজা হয়। আর দেখো, ওটা বড়দের নিয়ম অনুযায়ী নাকি নোড়া আর প্রদীপ রাখতে হয়। তো নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। এটা হচ্ছে বড়দের নিয়ম, এইভাবেই নাকি চলে আসছে সাধের অনুষ্ঠানটি। তো আমাকে বাড়ির বড় যিনি কাকিমা আছেন উনি আমাকে এই নিয়মটা করতে বলেছিলেন। আর এবার দেখো, আমার পায়েস খাওয়ার পালা। পায়েসে বলেছিলেন যে দুটো ছোট ছোট একটা নোনতা রাখতে আর একটা মিষ্টি রাখতে, মানে ময়দার একটা গোল্লা। তো সেই অনুযায়ী আমি একটা নোনতা ময়দার গোল্লা খেয়েছি বলে বাড়ির সবাই হাসাহাসি করছিল আমার নাকি ছেলেই হবে। আর দেখো, এখানে দিদিভাইয়ের ছেলেও চলে এসেছে, ও আমাকে আবার পায়েস খাইয়ে দিল। এরপরে ছিল আমার খাওয়া দাওয়ার সময়। খাওয়া দাওয়ার সময় দেখো, নিয়ম ছিল নাকি সব খাবার একটু একটু করে মেখে একসাথে 3 বার খাইয়ে দিতে হবে। তো মা সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাকে 3 বার খাইয়ে দেওয়ার পর বাকি খাবারটা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। আর পাশে বসেছিল বৌদি ভাই, তো সবাই এসেছিল, তো ভীষণ আনন্দ হচ্ছিল, সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে ঠাকুর দিয়ে কী রান্নাবান্না হচ্ছিল। দেখো, এখানে পাবদা মাছ, তারপরে কাতলা মাছ, ওদিকে পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি, তো প্রচুর আইটেম হয়েছিল। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দ্বারা তো সব কিছু শেয়ার করতে পারছি না, যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো দেখো, এখানে কিন্তু ঠাকুর দিয়ে রান্না বান্না চলছে অলরেডি। আর বাকি নিয়মটা তো ঘরের মধ্যেই হয়ে গেছে, তারপর তো সবাই মিলে খাওয়া দাওয়া, আরও অনেক মজা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সব কিছু ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। আর দেখো, এখানে কিন্তু মাছ ভাজাও চলছে। তো তোমরা দেখলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা সবাই মিলে অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবার শেষে ছিল খাওয়া দাওয়ার পালা। তো সবাই দেখো এখানে খেতে বসেছে, এখানে আমার দাদা, মা, বোন সবাই মিলে পরিবেশন করছিল। জানো তো, যে কোনো অনুষ্ঠানে যদি তোমার ফ্যামিলির লোক তোমার পাশে থাকে না, তাহলে কিন্তু সব কিছু স্মুথলি কেটে যায়। কোনো বিপদ আপদ বলো, সব কিছু কিন্তু তুমি হাসি মুখে সংগ্রাম করে চালিয়ে নিতে পারবে। তো এখানে আমার ফ্যামিলির সবাই উপস্থিত ছিল। আর এখানে দেখো, সবাই খেতে বসে গেছিলো, বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিচ্ছিল। আর তারপর ছিল সন্ধ্যাবেলায় একটা কেক কাটিংয়ের পালা। আর এই সময় আমি সাজতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ করে গেছিলো, সারাদিন উপোস করে থাকার পর অনেক বেলায় খেয়েছিলাম, খুব শরীরটা খারাপ করে গেছিলো বলে আমি আর সাজতে পারিনি। তো বাচ্চাদের নিয়ে একটা কেক কাটিং করছিলাম। এই ছোটোখাটো মজার মধ্যে আজকে আমার এই 7 মাসের সাধের অনুষ্ঠানটা কাটলো। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।